বিরিয়ানি, অনেক দিন বিরিয়ানি আমাদের বাড়িতে হয় না, তাই তো? হ্যাঁ, আচ্ছা, শরীরটা কেমন আছে বলো? ভালো আছে তো? এখন কি করবে? আঁকবে? কোনটা দেখি, আঁকো। রং করবে? আঁকা হয়ে গেছে? ওই দেখি, আঁকাটাকে আরো সুন্দর করে করতে হবে। দেখে দাগগুলো পরিষ্কার করবে, আঁকবে, সুন্দর করে আঁকবে, ঠিক আছে? আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি ততক্ষণে আঁকা কমপ্লিট করো, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো মেয়ে, আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। এটা আমার পুচকি মেয়ে, পুচকি মেয়ে, সোনা মেয়ে, সোনা মেয়ে, খুব ভালো মেয়ে। করো। কিছুদিন ধরে জ্বর হওয়ার কারণে সোহাগ কিছুই খেতে পারছে না, তাই ভাবছিলাম ঘরে যদি একটু বিরিয়ানি করা যেত। চালটি ছিলই, তাই ভাবলাম ওই চালটুকুনি কাজে লাগিয়ে দেওয়া যাক, তাই এই বিরিয়ানি। চলুন বিরিয়ানির চালটা ধুয়ে নিই, তারপর আবার এদিকে দেখব সোহাগ কী আঁকা করছে। চালগুলোকে এক এক সময় ভিজিয়ে রাখার সময় পেলে ভিজিয়ে রাখি, তবে আজকে জানেন একদম মনে নেই। চলুন হাঁড়িটাকে একটু দিকে বসিয়ে দিই, তারপর আবার এর মশলাপাতিগুলোকে করতে হবে। বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা করতে হয় তার জন্য অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে বিরিয়ানির চালে 2টি ডিম দিয়ে দিয়েছি একই সঙ্গে, নাহলে আবার আলাদা সেদ্ধ করতে গেলে অনেকটা সময়ও লাগবে। আমার বাপের বাড়ির সামনে হাজি বিরিয়ানি বলে একটি দোকান আছে, মারাত্মক তাতে ভিড় হয়, তবে অসম্ভব সুন্দর স্বাদ। একদিন যদি কখনো নিয়ে আসি বাড়িতে, তাহলে আপনাদেরকে একটিবার দেখাবো যে কেমন সুন্দর। কখনো যদি শান্তিপুরে আসেন স্টেশনের পাশটিতে, তাহলে এই দোকানটি আপনারা পাবেন। ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, তবে এখনও প্রচুর কাজ আছে জানেন। তবে ওই দোকানটিতে এত সুন্দর বিরিয়ানি দেয়, খেলে পরে না মনটা আপনার জুড়িয়ে আসবে, অসম্ভব সুন্দর স্বাদ হয়, আর চালটাও দেয় মারাত্মক সুন্দর। আমি যখনই বাড়িতে বিরিয়ানি করি না কেন, এই ইন্ডিয়াগের চালটা এত ভালো হয় যে সেটা দিয়েই করি। বিরিয়ানিতে যে চিকেনটা দেবো সেটি দুপুরবেলাতেই করে নিয়েছি। এই যে ভাতটা তো হয়ে গেছে, 3টে লেয়ার দিয়ে এবার বসিয়ে দিয়েছি। নিচে একটি রুটির তাওয়া দিয়ে দিয়েছি, বাড়িতে যে রুটি ভাজার তাওয়াটা আছে সেটা এখানে দিয়েছি, কারণ জানেন যে চালগুলো থাকে নিচে সেগুলো প্রায় শক্ত হয়ে যায়। বিরিয়ানির গন্ধে গন্ধে ছুটে আসছে বারবার করে। হ্যাঁ, বিরিয়ানির গন্ধে গন্ধে ছুটে আসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ রে, একটুখানি সময়। যাও যাও যাও, তুমি তোমার নিজের কাজ করো। মা বলে সবসময়, জানেন আমরা যখন ছোটো ছিলাম ঠিক এইরকমই করতাম। একটা কিছু ভালো রান্না হলে পরে সেই রান্নার গন্ধে গন্ধে রান্নাঘরে চলে আসতাম ছুটে। এই দেখুন না, সোহাগও তেমনি করে। বিরিয়ানি হয়ে এসেছে, এবার একটু সোহাগকে ডেকে খাবার দেওয়ার পালা। অসম্ভব গন্ধ পেচ্ছে জানেন, এত সুন্দর। আর এই যে গরম বিরিয়ানি, এরকম ধোয়া আঠা বিরিয়ানি বলছি বাড়িতে ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। এই যে সোহাগ সামনেই দাঁড়িয়ে আছে, আমি বললাম আর কিছুক্ষণ সময় অপেক্ষা কর। তবে জানেন আজকাল দেখছি আমার এই ছানাটার ডিমে ভীষণভাবে অ্যালার্জি হয়, কিন্তু কেউ যদি আপনারা জেনে থাকেন এই অ্যালার্জির কারণগুলো কী বা কীভাবে কমে যাবে, একটু যদি আমাকে জানাতেন। দাঁড়ান, সোহাগকে একবার জিজ্ঞেস করে নিই যে বিরিয়ানিটি রান্নাটা কীরকম হলো। রান্না করার পর রাঁধুনি বলছি এইরকমই জিজ্ঞেস করে যে রান্নাটি কেমন হলো। তবে জানেন আজকে ভীষণ ভালো লাগছে বাড়িতে এই ধোয়াটা বিরিয়ানি খেতে। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।